26 আগস্ট আজকে হচ্ছে সোমবার আর জন্মাষ্টমী। তো সবাইকে আগে থেকেই জানিয়ে রাখি শুভ জন্মাষ্টমী। এই দেখো বন্ধুরা, এরকম মিহি একটা পেস্ট হয়ে গেছে দেখো বন্ধুরা, এটা মোটামুটি হয়ে এসছে। আর এটা টেক্সচারটাও দেখতে পাচ্ছ একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা। মানে প্রেগনেন্ট আছো, যাদের মুখে কোনো রকম খাবার ভালো লাগছে না, তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। আজকে হলো 26 আগস্ট, আজকে হচ্ছে সোমবার আর জন্মাষ্টমী। তো সবাইকে আগে থেকেই জানিয়ে রাখি শুভ জন্মাষ্টমী। তো যে কাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের বাড়িতে গোপাল নেই, তো আমাদের বাড়িতে গোপাল পুজো হয় না। আমাদের আগাগোড়া মানে আমার ছোট নন্দ হচ্ছে লোকনাথ বাবার পুজো করতেন বলে, তাই আজকে হচ্ছে আমি যতদূর মানে জানি যে লোকনাথ বাবার আজকে তিরোধান মানা হয়, তো সেই হিসাবে ওই পুজোটা করা হয়েছে। সকাল সকাল হয়ে গেছে, হাজবেন্ড পুজো দিয়েই একবার অফিসে গেছে, প্রসাদ তো খাওয়া হয়ে গেছে। এখন আমি বসেছি হলো আজকে সোমবার। আজকে সাধারণত জেনারেলি আমাদের নিরামিষ রান্নাই হয়। আর আজকে যেহেতু হচ্ছে আবার ওই তিথিটাও আছে, তাই জন্য আরোই নিরামিষ হয়েছে। কিন্তু আমি নিরামিষ খাচ্ছি না, কারণ আমি খুব একটা না হচ্ছে মানে নিরামিষ খাবার এখন না খেতে পাচ্ছি না। মানে একদম প্লেন খাবার একদম খেতে পাচ্ছি না। আমার একটু বেশ স্পাইসি মশলাদার খাবার একটু ভালো লাগছে, বা একটু মাছ মাংস হলে তাহলে আমি খেতে পারছি। তাই জন্য আমি ও আমাকে ডিম সেদ্ধ করে দিয়ে গেছে, সকালবেলা খেয়ে নিয়েছি। আর এখন আমি একটু বানাবো, একটা হচ্ছে রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি রেসিপি বানাচ্ছি তোমাদের একটুখানি দেখাই। আর আমি ফলটাও নিয়ে বসেছি, একবারে কেটে নেবো। আর চলো কিছু কথাও তোমাদের সাথে আছে, শেয়ার করবো, কাজটা করতে করতে শেয়ার করি চলো। তো বন্ধুরা, আমি এখানে দেখো পটল নিয়ে বসেছি। পটল দিয়ে কি করব, আসলে হচ্ছে পটল বাটা করবো একটুখানি। বাড়ি গেছিলাম হচ্ছে দীঘাতে, তোমরা দীঘার ব্লগটা দেখে নিয়েছো। তো দীঘার ব্লগটা একটু দেরি করেই ছেড়েছি, কারণ তখন মন মেজাজটাও ভালো ছিল না, কারণ জানোই এখন সিচুয়েশনটা কি চলছে মানে বাইরে। তো তখন কোনো ব্লগ এডিট করে আবার হচ্ছে মানে ছাড়তেও ভালো লাগছিল না। আর মানে যখন আমরা হচ্ছে কি বলবো, আমরা গেছিলাম হলো 15ই আগস্ট, ওই সময়টাতেই ওইগুলো খুব চলছিল। তো আমার তখন মনে হয়েছিল যে এই ব্লগটা এখন আপাতত থাক। তো আমি আরো, আর তাছাড়া আমার শরীরটাও খারাপ ছিল একটুখানি, তাই জন্য আমি মানে 15 থেকে ওই মানে ওই টাইমটাতে আমি আর ভিডিও এডিটিংও করিনি, আর কোন রকম ভিডিও পাবলিশও করিনি। আর হচ্ছে কোন রকম সেরকম ফটো টটো কিছুই আমি দিইনি মানে দীঘা যাওয়ার এ নিয়ে। তো যাই হোক, তো দীঘা থেকে এসে তারপরে হচ্ছে আমি 3-4 দিন মতো ছিলাম না। আমি হচ্ছে আমরা এসেছি হলো সানডে। সানডে হচ্ছে এসে তারপরে মানডে হচ্ছে, হ্যাঁ মানডে হচ্ছে রাখি পূর্ণিমা ছিল। তো রাখি পূর্ণিমার দিন আমি বাড়ি চলে গেছিলাম। বাড়িতেই ছিলাম 3 দিন, সোম মঙ্গল বুধবার দিনকে আমি আবার রিটার্ন করবো, সরি বুধবার না বৃহস্পতিবার দিনকে আমি চলে এসেছি। শুক্রবার আসার কথা ছিল, তো আমি বৃহস্পতিবারই চলে এসেছিলাম। মাঝে আমি ডক্টর দেখাতে গেছিলাম ওখান থেকেই। আসলে দীঘা আমি যাওয়ার পরে হচ্ছে মানে যেদিনকে গেছিলাম সেদিনকে শরীর ঠিক ছিল আমার মোটামুটি। দেখো হচ্ছে মানে এখন কি হয়, পুরো সপ্তাহে শরীরটা খারাপ না থাকলেও মেনলি পার্টিকুলার ডে আছে আমার, মানে এই বৃহস্পতিবার থেকে না 3-4 দিন মতো শরীরটা খুব খারাপ থাকে। মানে কিছু না কিছু একটা সমস্যা হয়। এখন যে সমস্যাটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে আমার, সেটা হচ্ছে আমার পেটটা ব্যথা করছে। জানি না কেন, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে হয়তো খুব। আর হচ্ছে মানে মাঝে মাঝে এখন যেহেতু বেবি হচ্ছে একটু বড় হচ্ছে, তাই হচ্ছে এখন যেহেতু গ্রোথ টাইম বেবি, তাও ও যেহেতু মানে জায়গাটা নিয়েছে, তাই জন্য না মানে প্রচন্ড প্রেসার পড়ছে পেটের মধ্যে। তো ওর জন্য না আমার ডান সাইডটা প্রচন্ড খিস ধরে থাকছে, ব্যথা হচ্ছে। এখন ভমিটিংটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে হয়নি, হচ্ছে কিন্তু এখন পেটে ব্যথাটা হচ্ছে। আর যখন পেটে ব্যথাটা হচ্ছে না মানে সারা দিন কন্টিনিউয়াসলি হতে থাকছে, তখন আমার আর কিছুই ভালো লাগছে না। তো আমি যেদিনকে দীঘাতে ছিলাম, দীঘাতে গিয়েও আমরা বৃহস্পতিবার পৌঁছলাম, শুক্রবার দিনকে আমার ওরকম পেটে যন্ত্রণা করছিল। কিন্তু সারাদিন তো একটু একটু করছিল, তো আমি তাও ঘোরাফেরা করেছি ওরকমের মধ্যেই। তো সবাই তাও বললো যে বেশি হাঁটাচলা করার দরকার নেই, হয়তো হচ্ছে বেশি হাঁটাচলা হয়ে যাচ্ছে, তাই হয়তো পেটটা ব্যথা করছে। তাই আমি রেস্ট নিচ্ছিলাম ওখানে গিয়েও। তাই মোটামুটি রেস্ট নিয়ে ঘোরাফেরা করেছি। কিন্তু হচ্ছে শনিবার দিনকে আবার ঠিক ছিলাম, আবার রোববার দিনকে আমি যখন ট্রেন জার্নি করে এসেছি, তারপর আবার হালকা হালকা পেটটা ব্যথা ছিল, কিন্তু সোমবার দিন আমি ঠিক ছিলাম। সোম মঙ্গল বুধবার হালকা হালকা ব্যথা করছিল, কিন্তু বৃহস্পতিবার থেকে আমার আবার পেটে যন্ত্রণা শুরু হয়েছিল। এবার বাড়িতে আমি যেদিনকে ফিরলাম, তারপর সেদিনকে রাত্রির থেকে আরো পেটে যন্ত্রণা আমার শুরু হয়ে গেল, মানে প্রচন্ডই পেটে ব্যথা করছিল। তো তার আগে আমি টিউসডে হচ্ছে গেলাম হলো ডক্টর দেখাতে। টিউসডে ডক্টর দেখাতে, তো ডক্টর বললো যে এটা হচ্ছে হয়তো গ্যাস্ট্রিকের থেকে হচ্ছে। তাও উনি দুটো মেডিসিন লিখে দিয়েছেন, একটা হলো ল্যাকটিন ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি বলেছিলাম যে আমার ল্যাকটিনটা ক্লিয়ার হচ্ছে না আমার মনে হয়।
কারণ রোজ ল্যাকটিনটা না হচ্ছে না, তাই উনি সরি তাই উনি দুটো মেডিসিন এক লিখে দিয়েছে, একটা হলো লিকুইড লিখে দিয়েছে যাতে হলো আমি মানে ওটা খেয়ে একটু সুস্থ থাকি, মানে ল্যাট্রিনটা ক্লিয়ার হয়। আর একটা মেডিসিন লিখে দিয়েছে, ওটা হচ্ছে খেলে যাতে কোনোভাবে হচ্ছে এই যে আমি পেটে টান টান বলছি অসুবিধা হচ্ছে বা ব্যথা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে মিসক্যারেজের সম্ভাবনা না থাকে। এটা আমাকে আর একবার দিয়েছিল এই ওষুধটা একদম প্রথম দিকে, আমার ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে, মানে হয়তো যখন আমার ওই 4 মাস মতো চলছিল, 4 মাস না ঠিক ওই 3 মাস মতো, তখন আমার হয়েছিল পেটে ব্যথা। কিন্তু তখন না এতটা পরিমাণে হয়নি, এখন না অনেকটা পরিমাণে হচ্ছিল পেটে ব্যথা। তো যাই হোক ওই ওষুধটা দিয়েছিল, তো ওই ওষুধটাই এখন চলছে। ওষুধটা খেয়ে ঠিক আছে একটু, কিন্তু পুরোপুরি প্রপার ঠিক না, একদিন হয়তো একদিন মানে ব্যথা করে তো একদিন কমে যায়। তো এখন আপাতত আজকে ঠিক আছি, এখন সুস্থ আছি আপাতত। জানি না এখন কদিন থাকবো আবার, তাই হচ্ছে একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার হালকা পাতলা না আমি খুব খেতেও পারছি না। জানি না কেন আমার বেবি একদমই মানে মানে হালকা পাতলা খাবার খেতে চায় না। আমি খেলেই কি জানি কেন ওর পছন্দ হয় না মনে হয়, তো হচ্ছে মানে বমিটিং লাগে তখন আমার, তাই জন্য আমাকে একটু, যদি আমি ঝাল না খাই না তাহলে আমার পোষায় না ঠিক, আমি একটু বেশ তেল ঝাল হলে তাহলে একটু শান্তি করে খাবার খাই। আমি দীঘা গেছিলাম, ওখানে বেশ আমি ভালো করে শান্তি করে খেয়েছি ওখানে হোটেলের খাবার টাবার, যেহেতু ওখানে যেহেতু মশলা তেল পাতি দিয়ে করা, তো ওগুলো যদিও খাওয়া খুব একটা ভালো না। আর এখন আমি এসে একদমই বাইরের খাবার বন্ধ করে দিয়েছি, একদমই বাইরের খাবার খাচ্ছি না। তো দেখো বন্ধুরা, এরকম পটলের পুরো খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে, একটু যেন খোলা না থাকে, দিয়ে মাঝখান থেকে টুকরো করে নেবে। এই মাঝখান থেকে এরকম টুকরো করে নিচ্ছি। একবার আমি সবকটা পটল ছাড়িনি, তারপরে বলবো। এই ভেতরের যে দানাগুলো আছে এগুলো সব কিন্তু বার করে দিতে হবে। তো এইটাই এখন সমস্যা হচ্ছে আমার সেকেন্ড ট্রাইমাস্টার এসে। এমনি বাদ বাকি আমি যে একদম খেতে পারতাম না সেগুলো একটু কমেছে, একটু না বেশ ভালোই কমেছে মোটামুটি, আমি এখন মোটামুটি খেতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ওই পেটে ব্যথাটা যখন আমার হচ্ছে খুব সমস্যা করছে, কারণ অনেক লাগছে তখন আমার, আর বিশেষ করে ডান দিকটা জানি না কেন এত খিচ ধরে থাকে। যদি আমার ভিডিওটা কোনো প্রেগনেন্ট মহিলা দেখে থাকো যাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে বা জানো এই সম্বন্ধে, তাহলে আমাকে একবার বলো যে কি থেকে হচ্ছে। জানি না, আমি বুঝতে পারছি না, আমি অনেক কিছু গুগল করেও দেখেছি, তো ওখানে দেখাচ্ছে যে অনেক সময় হচ্ছে বেবি যেহেতু এই সময়টা থেকে বাড়ার মানে বৃদ্ধি হয়, তাই হয়তো হচ্ছে মানে পেটের ডান সাইডে এই সময় মায়েরা একটু অনুভব করে খিচ। কিন্তু আর হচ্ছে পেটে গ্যাসের সমস্যা হলেও এটা হয়। তো গ্যাসের সমস্যার তো আর কোনো এ নেই, হালকা পাতলা খেতে হবে এটাই, কিন্তু হালকা পাতলা আমি খেতে পারি না, এটাই হয়ে গেছে সমস্যা। আমি 4টে পটল করছি, কারণ আমাদের ঘরে আজকে বললাম আমি নিরামিষ, তো কেউ পেঁয়াজ রসুন খাবে না, এই পেঁয়াজ রসুনটা দিয়েই আমি করবো, আমি শুধু খাচ্ছি। তাই জন্য আমি বেশি করছি না, 4টে মতো করলে আমার মানে এইটা যা বাটলে একটুখানি হয়ে যায় বুঝলো, বেটে এটা যখন মানে দিয়ে তেল দিয়ে করবো, নাড়বো, তখন এটা একদম একটুখানি হয়ে যাবে। কিন্তু খেতে খুব ভালো লাগে, এটা আমি বাড়ি গিয়ে বৌদি বানিয়ে দিয়েছিল, খুব ভালো লেগেছিল আমার খেতে, মানে মই দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। তাই আমি এটা বানাচ্ছি, কারণ আজকে নিরামিষ একদম কিছু নেই খাবার মতো। আজকে ডাল হয়েছে, তাও সেই এর ডাল, আমি খুব একটা পছন্দ করি না, কি বলে ওটাকে, অরহর ডাল মনে হয়। তো ওই ডাল হয়েছে, ডাল আমি অতটা পছন্দ করি না ওই ডাল। আর হচ্ছে ভাজা বলতে হচ্ছে কাঁচকলা ভাজা আর আলু, যেটাকে জিরে ঠিরে দিয়ে ভেজেছে, আমি জিরের ফ্লেভারটাও খুব একটা পছন্দ করি না। উম, তাই ওইগুলো আমি খেতে পারবো না, ওগুলো খেলেই আমার মানে বমিটিং হয়ে যাবে, তাই আমি ওগুলো খাবো না খুব একটা। সকালবেলা তাও হয়েছিল না, সকালবেলা ওইটা দিয়েই ভাত অল্প ডাল দিয়ে মেখে আর ডিম সেদ্ধটা দিয়ে খেয়েছি, কিন্তু এখন আমি ওটা দিয়ে খেতে পারবো না আর। তাই জন্য আমি এই পটল বাটাটা করে নিচ্ছি, আর ডিম সেদ্ধ একটা আছে, হয়ে যাবে। এই সময় না মাছ মাংস ডিম খাওয়া একটু দরকার, কারণ নয়তো বেবি পুষ্টি পাবে না, কারণ এই সময় তো ওর গ্রোথের টাইম। এই সময় যতটা পারবে এগুলো খাও, কারণ আমি তো দুধ মাখন এগুলো কিছু খাই না, দুধটা একদমই খাই না, মাখন খেলেও ওই পাউরুটির সাথে, কিন্তু পাউরুটি যেহেতু ওই গ্যাস হয় বলে পাউরুটিও খেতে পাচ্ছি না।
তাই দুধ ঘিও তো আমি খাই না, গরম ভাতে সবাই ঘি খায়, ঘি তো আমি একদমই পছন্দ করি না। তাই আমাকে মাছ মাংস ডিমের উপরেই থাকতে হবে। মাংস আমি খুব একটা খাই না, সপ্তাহে একদিনই খাই, কারণ মাংসও হজম করতে টাইম লাগে। মোটামুটি মাছটা খাই, আর ডিমটা আমি এখন কদিন ধরে সকালে খাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেখো এখানে আমি পেয়ারাটা কেটে নিয়েছি, পেয়ারাটা খাবো নুন মাখিয়ে। আর একটা কলা নিয়েছি। আর এই দেখো এদিকে পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট, চুলটাকে ভাবছি বেঁধে নিয়ে আগে, নাহলে চুল পড়বে খাবারে। যেটা বলছিলাম, এই দেখো পটলগুলোকে এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি ভেতরটা। এবার এগুলোকে আমি মিক্সারে দেবো। এইখানে এই পটলগুলো সব দিয়ে দেবো, এটা টুকরো করে নিলেও হয়, ভালো তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ অল্প রেখেছি আর রসুন রেখেছি। আমি 2 কোয়া রসুন দিচ্ছি, মানে এরকম 2টো টুকরো। তোমরা চাইলে আরো বেশি দিতে পারো রসুন। আমি খুব একটা বেশি রসুনের গন্ধটা পছন্দ করি না, তাই জন্য আমি 2 কোয়া, মানে যদি বেশি হয়ে যায় তাই জন্য আমি দুটোই দিলাম। তোমরা দিলে আরো 3-4টে মতো দিতে পারো। আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। আমি আগেই বলেছি আমি ঝাল ঝাল একটু পছন্দ করছি এখন, তাই জন্য আমি এখানে এখন 2টো কাঁচা লঙ্কা দিলাম, মোটা মোটা বড় দেখে 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে এটা এখন পেস্ট করব। এই দেখো বন্ধুরা, এরকম মিহি একটা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অল্পই হয়েছে। তো এইটাকে আমি এবার তেলে দিয়ে ভাজবো। কাঁচ সরি, পাঁচফোড়ন দেবো তেলে আর পেঁয়াজ দিয়ে। তো চলো দেখতে থাকো। সরি বন্ধুরা, ভিডিওটা করতে করতে মোবাইলটা বন্ধ হয়ে গেছিল। অ্যাজ ইউজুয়াল মোবাইলে তোমাদের আমি বলেছিলাম একটা সমস্যা হচ্ছে, তো সেটা এখনো হচ্ছে। তো যাই হোক, আমি ওখানে পটলটা দিয়ে দিয়েছি। তা প্রথমে আমি যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে একটুখানি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দেবে, দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে এলে তখন পটলটা, মানে যে পেস্টটা করে রাখলে পটল কাঁচা লঙ্কা রসুনের, ওই পেস্টটা দিয়ে হালকা করে ঢেকে ঢেকে ভাজতে হবে। আমি এখন দিয়ে দিয়েছি, এখন একদম ধিমে আঁচ করে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, একদম আঁচটা কম করে দিয়েছি, যখন লেগে লেগে আসবে টাইম লাগবে হতে এখন, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। সেটা আমি এখন চাপা দেবো, আর একদম আঁচটা কম করে রাখতে হবে কিন্তু। আর দেখতেই পাচ্ছ একদম একটুখানি হয়েছে, যেহেতু আমি আমার মতোই একদম বানিয়েছি, কেউ আজকে পেঁয়াজ রসুন খাবে না বলে। এটা আমি এখন চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটা মোটামুটি হয়ে এসছে, আর এটা টেক্সচারটাও দেখতে পাচ্ছ একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা, সবুজ থেকে একটু কালচে কালচে ভাব চলে এসছে। সেই অবস্থাতে আর একটুখানি আমি করে নিয়ে হালকা এতে নেড়ে নিয়ে, এটা দেখছো পুরো কড়াই থেকে ছেড়েও চলে আসছে, আমি নামিয়ে দেবো একটু পরে। হয়েই এসছে এটা মোটামুটি। আর একটুখানি আমি কষবো এটা, আর একটুখানি যদি মানে জল ভাবটা চলে গেলে, শুকনো হয়েই গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ একদম। আর কয়টুখানি হয়ে গেল দেখলে, 4টে পটলে এইটুখানি হয়ে গেছে, মানে একজনেরই হবে। তাই তোমরা যদি অনেকজনের করো তো একটু বেশি করে কিন্তু পটল দিও, আর মশলাপাতি গুলো একটু বেশি করে দেবে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না বলতে ওই যেটা রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস একবারে মুছে দিলাম। সকালবেলা মোছাই ছিল, যেহেতু ওই আঁশ রান্না করলাম, তাই জন্য আবার নিরামিষ হবে, তো ওই জন্য তাই সব মুছে টুছে বাসন টাসন ধুয়ে এসে বসলাম। এবার ফলটা খাবো। তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, একদমই ছোট একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। যদি তোমাদের হচ্ছে ভালো লেগে থাকে চ্যানেলটা, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই তোমাদের যারা এখন প্রেগনেন্সি, মানে প্রেগনেন্ট আছো, যাদের মুখে কোনো রকম খাবার ভালো লাগছে না, তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম।
একবার ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ট্রাই করে কিন্তু একদম জানাতে ভুলো না কিন্তু যে কেমন লাগলো তোমাদের। একবার ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগবে, মুখে যদি মানে মুখে স্বাদ ফেরায় এই খাবারটা। কিছু যদি ভালো না লাগে এইটুকু এই বাটা গুলো খাও, সে ভালো লাগবে। আগামী দিনে আমি তোমাদের সাথে আরো কিছু বাটা রেসিপি শেয়ার করার চেষ্টা করবো। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।